আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে আজকে মালাক্কা মসজিদে এসেছি এবং ওযুখানা দেখে আমি সত্যি অবাক হয়েছি। এত সুন্দর ওযুখানা। আমার ওযু আছে, তারপর ওযু করবো আজকে। অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে খুবই ভালো লাগছে আমার ওযুখানা ওযু করতে। নিচে পাথর সাদা সাদা এবং অনেক দামি পাথর দেওয়া আছে। পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি, আমরা কিন্তু এই সিস্টেমের ওযুখানা এই প্রথম। সৌদি আরবে পাই নাই, সৌদি আরবেও পাই নাই, দুবাইতেও পাই নাই, উন্নত রাষ্ট্রে কাতারেও পাই নাই। এই সিস্টেমের ওযুখানাই প্রথম পাইলাম। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মালাই ভাইরা এই যে ওযু করতেছে, এরা মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এবং এই মসজিদটা হচ্ছে সাগরের উপরে না? এই মসজিদটা মালাক্কা শহরের একদম শেষ প্রান্তে সাগরের উপরে। আমার কাছে সবকিছুর চেয়ে ওযুখানা আনকমন লাগছে। তবে আমার মনে হয় যে পানিটা একটু অপচয় হয়, বেশি পড়ে যায় পানি। তারপরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই গরমের ভিতরে এবং খুবই সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ আমরা ওযু শেষ করলাম সবাই এখানে। হৃদয় শীতল হয়ে গেছে। আপনারা আসবেন ইনশাল্লাহ, মালয়েশিয়াতে আসলে মালাক্কাতে আসবেন। অজু থাকার পরও উজু করলে 10 নেকি হবে, এই উদ্দেশ্যে নিয়ে উজু করা যাবে না। 10 নেকি পাওয়ার উদ্দেশ্যে যে হাদিসগুলো রয়েছে নিতান্তই জয়ীফ, অর্থাৎ দুর্বল। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে। তিরমিজি হাদিস নাম্বার 25। অজুতে ঘাড় মাসাহ করা যাবে না। ঘাড় মাসাহ করা যে হাদিসগুলো রয়েছে সবগুলোই জাল, ভিত্তিহীন, বানোয়াট।